দুনিয়া, দুনিয়াতে নবী রাসূলরা কোনো সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই, রেখে গেছে ইলমের। সুতরাং যারা দুনিয়াতে যারা ইলমের অধিকারী তারাই হবে নবীর ওয়ারিশ, নবীর উত্তরসূরি নায়েব রাসূল। বলেন আল্লাহু আকবার। এই আলেমুল আমাদের দায়িত্ব হলো ইসলাম কাল পাত্র ভেদে যখন যেটা প্রয়োজন কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বোঝায় দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছি তো সবাই? রাজি আছি তো সবাই? কথা বলে না। সামনে একটু সামনে চলে আসেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখছেন কেন? কষ্ট হচ্ছে? আরো সামনে চলে আসেন ভাই আমার, বন্ধুরা আমার। কোরআন এমন একটা কিতাব অশান্ত পৃথিবীকে শান্ত করে, বিশৃঙ্খলা পরিবেশকে সুশৃঙ্খল করে। সুতরাং যারা সুশৃঙ্খল বজায় রাখবে না, আমি মনে করি তারা কোরআনের শত্রু। এই আমরা কেউ কোরআনের শত্রু হতে চাই না। কথা বলেন? আমরা সকলেই কোরআনের সুপারিশের মাধ্যম হতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মাইয়া আশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ ফাহু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরাফের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আলোচনায় মনোযোগ হলো না, কোরআন শোনার জন্য যারা মনোযোগ দিল না, আমার জিকির থেকে যারা দূরে সরে গেল, তাদেরকে আমি আল্লাহ পাক শয়তানকে তাদের জন্য বন্ধু হিসাবে নিযুক্ত করে দিই। আর শয়তানের যত সমস্ত কাজকর্মগুলো তার বন্ধুদের দিয়ে করায়। আমি বললাম না আল্লাহ বললেন? আল্লাহ পাকের কথা। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন শোনার জন্য বাধা দেয় আর তারা মনে মনে করে আমরা যেন হেদায়েতের পথে আছি, ভালো পথে আছি, ও তাফসীরুল মাহফিলে কোরআন শোনার জন্য কোনো প্রয়োজন নেই, এখানে দোকানে বসে গল্প গুজব করতেছি এটাই ভালো। এরকম লোক আছে না? মতন প্রোগ্রামে আছে। মাহফিলে না আসে চার দোকানে বসে গল্প করছে। কথা বলেন? এই চিন্তা চেতনাটুকু যাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাদের নাম কি? কে ঢুকিয়ে দিল? তার নাম হলো শয়তান। আমরা যেন কেউ শয়তানের খপ্পরে না পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা আল কাফ 18 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। যাদের সামনে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সে কোরআন না শুনে ঘাড় মুড়ে ফিরে অন্যদিকে চলে যায়। তাকে ডাকা হয় কোরআনের দিকে, সে চলে যায় তাগুতের দিকে। তাকে ডাকা হয় কোরআনের আন্দোলনের দিকে, ও তাগুতের আন্দোলন, মানব রচিত আন্দোলন করতে সে ভালোবাসত। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে ডাকা হয় কোরআনের দিকে, কোরআনের আলোচনা শোনার জন্য, সে গান শুনতে মজা পাইত। বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে জানাইছেন, এ কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন কি করবে? কোরআন মামলা দায়ের করবে। কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইন্না আবদাকা হাযা ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তিখাযানি মাহজুরা ফাখুজি বাইনি ওয়া বাইনাহু। কোরআন বলবে, রাব্বুল আলামিন, এই হলো তোমার সেই বান্দা যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়েছে, সে কোরআন শুনতে ভালো লাগে নাই, মজা লাগে না। কোরআনের আন্দোলন করার জন্য তাকে ডাকা হয়েছে, কিন্তু সে তাগুতের আন্দোলনের দিকে চলে গেছে। আজকে আমি ওই সমস্ত বান্দাদের জন্য
তোমার কাছে আমি মামলা দায়ের করে দিলাম। মামলা দায়ের করবে কে? মামলা কে দেবে? কোরআন দেবে। কোরআন যদি মামলা দায়ের করে আর আল্লাহ পাক যদি আমলে নিয়ে নেয় তাহলে অবস্থাটা কেমন হবে কথা বলেন। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক বলেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা দিবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন। এই মামলার আরজি পেশ করবেন রাসূল, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন, রাসূল বলবেন, হে আমার রব, আমার উম্মতের কতিপয় লোক তাদের ঘরে কোরআন ছিল, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন আমল করে নাই, কোরআন অনুযায়ী জীবন চালায় নাই, কোরআন অনুযায়ী জীবন চালায় নাই, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা ছিল, করে নাই। আজকে আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। বন্ধুগণ, কোরআনও মামলা দিবে, রাসূলও মামলা দেবে। কথাটা কার? আল্লাহ পাকের। আর এই মামলার আরজি এটা যদি আল্লাহ পাক আমলে নিয়ে নেন তাহলে ওই ব্যক্তিগুলোর ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, কোথায় হবে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা শুধু শুনবো না, এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবো। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু ইয়াসসারনাহু লিসানিকা ওয়ালা তুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা কওমান লুদ্দা। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার ভাষায় কোরআনটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু ইয়াসসারনাহু বিলিসানিকা ওয়ালা তুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা কওমান লুদ্দা। আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনার ভাষায় কোরআনটাকে সহজ করে দিলাম। এই কারণে দিলাম যাতে করে আপনি মুত্তাকিন যারা হবে তাদেরকে আপনি সুসংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া তুনজিরা কওমান লুদ্দা। আর যারা স্বৈরাচারী হবে, যারা ফ্যাসিস্ট হবে, যারা কাফের হবে, বেঈমান হবে, মুনাফিক হবে, তাগুত হবে, আল্লাহ রাসূলের আদর্শের বিরোধী যারা হবে তাদেরকে যাতে আপনি সাবধান করে দিতে পারেন। বন্ধুগণ, কোরআনে আল্লাহ পাক জায়গায় জায়গায় জোড়ায় জোড়ায় কোরআন নাযিল করেছেন, জায়গায় জায়গায় জোড়ায় জোড়ায় কোরআন নাযিল করেছেন। যেখানে আকাশের আলোচনা আল্লাহ পাক করেছেন সেখানে জমিনের আলোচনা আছে না নাই? যেখানে রাতের আলোচনা করেছেন সেখানে দিনের আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সৃষ্টি, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের মধ্যে যে পার্থক্য, এগুলো চিন্তাশীল মানুষের জন্য আল্লাহ পাক উপকরণ রেখেছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক জোড়ায় জোড়ায় কোরআন নাযিল করেছেন। যেখানে জান্নাতের আলোচনা সেখানে জাহান্নামের আলোচনা আছে না? কথা বলেন। যেখানে কাফের মুনাফিকের আলোচনা আল্লাহ পাক করেছেন সেখানে মুমিনের আলোচনা করেছেন। কেন করলেন? কারণটা হলো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা সহি কোনটা ভুল, কোনটা হকের পথ কোনটা বাতিলের পথ, কোনটা আল্লাহ পাকের দেওয়া পথ আর কোনটা শয়তানের পথ আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছেন, মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার কথা বলেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, এই কোরআনের মধ্যে আমি এমন কিছু বিষয় নাযিল করলাম যা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। তার মানে কি?
এই কোরআনের মধ্যে আমি মুমিনদের প্রশংসা করেছি, এই কোরআনের মধ্যে আমি মুমিনদের পুরস্কারের ঘোষণা করেছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মুমিনদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধুকে, হ্যাঁ মুমিনদের বন্ধুকে, মুমিন হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। সূরা আল ইমরানের মধ্যে মুমিনদের সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরাই বিজয় যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেছেন মুমিনদের সম্পর্কে বলেছেন ৭৫ নম্বর আয়াত, ২০ নম্বর সূরা, ওমাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা হুমুদ দারাজাহ। ও নবী, আপনি দেখবেন যারা মুমিন অবস্থায় আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসবে, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের কাছে ভিআইপি। সূরা হাদীদের ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসরের ময়দানে দেখবেন যারা মুমিন পুরুষ আর যারা মুমিন নারী তাদের সামনে পিছে ডান দিক দিয়ে ঈমানের জ্যোতি ছোটাছুটি করতেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় ছিল যারা আল্লাহকে বিপদের মুহূর্তে, সুখের মুহূর্তে যারা আল্লাহকে ভুলে যায়, বিপদের মুহূর্তে আল্লাহ তাদের ডাক শোনে না। সুখের মুহূর্তে যারা আল্লাহকে ডাকে, বিপদের মুহূর্তে আল্লাহ পাক তাদের ডাক শোনে। যুগে যুগে কোরআন থেকে, ইসলামের ইতিহাস থেকে, হাদিস থেকে আমরা তা পেয়েছি, সেখান থেকে আলোচনা করার প্রয়োজন ছিল। সময় সংক্ষেপ, পরিচালক ভাই সংক্ষেপ দিয়েছেন, আমাদের ঈশা জামাত হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে আলোচনা করলাম একটু তৌফিক দিন, বোঝার আমল করা তৌফিক